আপনার সন্তান কি সবসময় বিষণ্ণ থাকছে বা কখনো কখনো খুব রেগে যাচ্ছে, জেদ করছে, অথবা আপনার কথা শুনতে চাইছে না, কখনো কখনো চুপচাপ করে বসে থাকছে? এই সমস্যাগুলো যদি আপনার সন্তানের মধ্যে দেখতে পান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখবেন। আপনার সন্তান যদি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যায়, তবে ধরে নিতে হবে যে আপনার সন্তান কোনো মানসিক সমস্যার মধ্যে আছে বা কোনো মানসিক চাপের মধ্যে আছে। এই মানসিক চাপ হতে পারে তার পারিপার্শ্বিক কোনো পরিস্থিতি বা বিদ্যালয়, অথবা তার বন্ধুবান্ধব, অথবা তার বিভিন্ন শিক্ষাক্ষেত্র, পড়াশোনা বিভিন্নভাবে তৈরি হতে পারে বা তৈরি হয়েছে। প্রথমেই যেটা আপনাকে করতে হবে, আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাকে সময় দিয়ে তার কাছ থেকে তার এই মানসিক পরিস্থিতির কারণ জানার বা অনুসন্ধান করবার চেষ্টা করতে হবে। এই কারণ জেনে নিয়ে আপনাকে তার সাথে বন্ধুর মতন সহযোগিতা করে তাকে এই বিষণ্ণতা থেকে বা মানসিক চাপের থেকে বের করে আনতে হবে। আবার এটাও হতে পারে যে মানসিক চাপ বা সমস্যা হয়তো আপনার দ্বারাই সৃষ্টি হয়েছে। কারণ আপনি হয়তো চান যে আপনার সন্তান পড়াশোনা ভালো শিখুক, তার সাথে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, গান, আবৃত্তি, উম, অন্যান্য কিছু সে ভালোভাবে শিখুক। আপনি এটাও চান যে শুধু শিখুক নয়, সে পারফেক্টভাবে সেটা শিখুক এবং সবথেকে বেস্ট সেই হোক। এই ধরনের যে আপনার মানসিকতা হতে পারে, এর জন্যই আপনার সন্তানের মধ্যে একটা মানসিক চাপের সৃষ্টি হচ্ছে। সে যখন সব কিছু পারফেক্টভাবে করতে যাচ্ছে, যখন সে সেটাকে সঠিকভাবে করে উঠতে পারছে না, তার থেকে তার একটা হতাশা আসছে এবং সেই জন্যেই সে বিষণ্ণ থাকছে বা কখনো কখনো রেগে যাচ্ছে বা আপনার কথা শুনতে চাইছে না। একজন ভালো পিতামাতা হিসেবে আপনার প্রথম কর্তব্য হবে যে আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার এই মানসিক সমস্যার কারণ কী সেটা অনুসন্ধান করা। এবার কারণ যখন আপনি জানতে পারবেন, তখন তাকে ধীরে ধীরে বন্ধুর মতন গাইড করে তার এই মানসিক সমস্যাগুলো থেকে তাকে বের করে আনার চেষ্টা করতে হবে। এবং সন্তানকে সময় দিন, সন্তানকে সব কিছু শেখার সময় দিন, সন্তানকে আপনার সাথে থাকার সময় দিন। তাহলেই দেখবেন এই ছোটোখাটো সমস্যাগুলো আপনি থেকেই দূর হয়ে যাচ্ছে। নমস্কার।